সরকার কোনোভাবেই পৃষ্ঠপোষকতা করছে না। তাদের মধ্যে যদি কেউ দল গঠন করতে চায় তাহলে দে উইল নট রিমেইন পার্ট অফ দ্য গভর্নমেন্ট এনিমোর। আমি যে মূল নির্যাসটা বুঝেছি বক্তব্যে সেটা হচ্ছে সরকার যেন নিরপেক্ষতা হারিয়ে না ফেলে, এবং আমি মনে করি যে এটা নিশ্চিত করেই বলা যায় সরকারের নিরপেক্ষতা হারানোর কোনো সুযোগ নেই। যেহেতু এটা বিশেষ প্রেক্ষাপটে আসা একটা সরকার, এটা তত্ত্বাবধায়ক না, এটা অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু এটা গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গঠিত একটি সরকার, সেখানে গণ অভ্যুত্থানের সাথে সরাসরিভাবে জড়িত এবং নেতৃত্ব দেয়া যে গোষ্ঠীটা আছে তার থেকে তিনজন প্রতিনিধি আমাদের এখানে আছেন। এই প্রতিনিধি হিসেবে তারা তিনজন দল গঠন করছেন বা নাগরিক কমিটিতে আছেন এরকমটা না মোটেও। যদি তারা কখনো মনে করেন নতুন কোনো দল গঠন প্রক্রিয়ায় তারা সম্পৃক্ত হবেন, তাহলে তারা তখন সরকার ছেড়ে দেবেন। সরকার ছেড়ে গিয়ে দল গঠন করতে পারে। যে কোনো মানুষই যে কোনো সময় দল গঠন করার প্রক্রিয়ায় যুক্ত হতে পারে, কিন্তু তখন সে আর সরকারে থাকতে পারবে না। ফলে সরকারের নিরপেক্ষতা হারানোর ব্যাপারে যে প্রশ্নটা তোলা হয়েছে, আমি তার উত্তরটা বলবো যে এরকম কোনো সুযোগ আসলে নেই। সরকারের থেকে কেউই দল গঠন করবে না। যদি কেউ দল গঠন করতে চায় সরকার থেকে সে চলে যাবে এবং তারপরে গিয়ে সে দল গঠন করবে। আর আমি ওনার সাক্ষাৎকারটা যেটুকুন পড়েছি, উনি কিন্তু বারবার সরকারের সাথে ওনাদের যে এখনো আস্থার সম্পর্কটা রয়েছে এটা উনি বারবারই বলেছেন। এরকম অভিযোগ ভিত্তিহীন। যদি এরকম অভিযোগ হয়ে থাকে, এই অভিযোগে আমি কোনো ভিত্তি খুঁজে পাচ্ছি না। সরকার কিভাবে পৃষ্ঠপোষকতা করবে? সরকারের মধ্যে কে পৃষ্ঠপোষকতা করছে? তবে আশঙ্কার জায়গা থেকে ওনারা যেটা বলেছেন এটা একটা সতর্ক বার্তা হিসেবে নেওয়াই যায়, কিন্তু এটা এখনো পর্যন্ত আমি কোনো ভিত্তি দেখতে পাচ্ছি না এবং সরকার কোনোভাবেই পৃষ্ঠপোষকতা করছে না। একটা কথা আপনাকে একটু বলি, এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, এই উপদেষ্টা পরিষদ গঠনের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সকল রাজনৈতিক দল সম্পৃক্ত ছিল, আমরা ছিলাম না, কিন্তু ওনারা মিলে আমাদেরকে নির্বাচিত করে মনোনীত করে এনেছেন। তো সেক্ষেত্রে যারা আন্দোলন করেছে তারা তো সবচেয়ে আগে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের মধ্যে যদি কেউ দল গঠন করতে চায় তাহলে দে উইল নট রিমেইন পার্ট অফ দ্য গভর্নমেন্ট এনিমোর।